শেষ ছবি হবে তা তো ভাবিনি কখনো। আসলে মানুষ শেষ সময়, শেষ ছবি মানে এটি আসলে কখনো কেউ বলতে পারে না। আপনার শেষ দিন কোনটি? জীবনের সব কিছু এন্ডিং আছে, কিন্তু শেষ যে কোনটি সেটি আসলে কেউ আমরা বলতে পারি না। এবং যদি বলতে পারতাম তাহলে তো অনেক কিছুই মানুষ করে ফেলতো। জাকির তার হোসেন আগে রাজু সাহেব একটা কথা বলেছেন, আপনার বিষয়ে আর কয়েকজন বলেছেন যে শেষ সময়ে শাকিল খান কিছু কিছু মানুষের প্রতি খুব বিরক্ত ছিল, যার প্রেক্ষিতে আমরা তাকে হারাতে হয়েছে। বিষয়টা আসলে কি কতটা সত্য? না, বিরক্ত ঠিক এরকম। আসলে ইন্ডাস্ট্রি হবে হলো কি এটি স্বাধীন, ওখানে কিন্তু রাজনীতি চলে না। যে জিনিসটি ওখানে রাজনীতি হতো, আর খুব খারাপ ধরনের রাজনীতি হতো। যে জিনিসটি একটি সংস্কৃতি কিন্তু এটি সুন্দর, সেটি কিন্তু অপসংস্কৃতিতে পরিণত করার জন্য কিছু লোক পায়তারা শুরু করছে। এই যে লোকগুলোর উপর আসলে মানে আমার যে ফেড আপনেস, এটি কিন্তু আমার এখনও আছে, জিদগুলি কাজ করে যে এই জিনিসগুলো একটি সুন্দর জিনিসটাকে নষ্ট করে ধ্বংস করে দিয়েছে। কেন? আমরা তো এটা চাইনি, এটা তো কেউ চায় না। আজ দেশটাকে ধ্বংস হয়ে যাক আমরা কি চাই? চাই না। এখানে তো আমিও বাস করি। এই ইন্ডাস্ট্রির ভিতরে তারা ঢুকেছে, তারা এটাকে একটি মানে একটা কি বলবো বাজে একটা কিছু নিয়ে ঢুকে তারা চিন্তা ভাবনা করে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আজকে এই জায়গাটাকে শেষ করে দিচ্ছে। তো সেই জিনিসগুলো সেই লোকদের প্রতি বিরক্ত না হয়ে কী করবো বলেন? আমি তো পারিনি অনেকগুলো কারণে। অনেক বড় বড় ক্ষমতাধর কিছু ব্যক্তি ছিল, কিছু ক্ষমতাধর রাজনীতিবিদও ছিল, কিছু ক্ষমতাধর কিছু বাজে বাজে লোক ছিল, মানিম্যান, মাসেলম্যান বলেন, শক্তিশালী। তো তাদের সাথে আমার অনেক কি বলবো অনেক কথা কাটাকাটি অনেক কিছুই হয়েছে। তো এক সময় পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যে না, আসলে যখন পারছি না তখন পিছনে আসলে চলে আসা ত্যাগ করাই উচিত। হ্যাঁ, কারণ হলো গিয়ে আমরা চাই না কোনো খারাপ জিনিসটাকে মানুষের কাছে পরিবেশন করি। যখন ফিরে এসেছিলেন, অনুগত বলবোই, ফিরে এসেছেন যখন যখন মানে ভাবছেন যে পারছি না এখন, তো ওই সময়টা আপনার কিভাবে কেটেছে যখন ভাবছেন যে না, ওইটা তো আমার পরবর্তী, আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি। মানসিক অবস্থার কথা শুনতে চাইছি। মানসিকভাবে তো একটু তো খারাপ স্বাভাবিক, মানুষের খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? কারণ আমি তো ভালো জিনিসটা চিন্তা করেছি, এতগুলো ছবি করেছি, এতগুলো অভিনয়ের সাথে সংযুক্ত ছিলাম, বহু আর্টিস্টের সাথে কাজ করেছি, মানে জ্ঞানী গুণী অনেক শিল্পী যাদের সাথে কাজ করেছে, তাদের ভিতরে অনেক কিছু আছে। ঠিক আছে, এক এক করে করে মানে নাম বলে শেষ হবে না, যারা অনেক আমাদের প্রায়ত অনেক শিল্পী আছে। হ্যাঁ, একসাথে পাশাপাশি ফ্লোরে কাজ করেছি। এই যে ফরিদি ভাই বলেন, গোলাম মুস্তফা বলেন, রাজীব ভাই বলেন, আপনার এটিএন ভাই বলেন, বহু বড় বড় রাজ্জাক ভাই বলেন, মানে নাম বলে তো শেষ করা যাবে না। হ্যাঁ, তারপরে আপনি মান্না ভাই বলেন, হিরো মান্না, এই যে তাদের সাথে যে পাশাপাশি একসাথে কাজ করা, একসাথে এই যে তাদের ভিতরে কিছু ছিল, এই যে একসাথে কাজ করেছে, এগুলো তো মনে পড়ে। মানুষের ভিতরে কিছু কিছু বিষয় মানুষকে কষ্ট দেয়, সত্য কথা যেটা। হ্যাঁ, আমি যখন অনেক সময় অবসরে বা একা থাকি তখন কিন্তু খারাপ লাগে। এখনো স্বাভাবিক, এটা লাগাটাই স্বাভাবিক। কেন এমন হলো? হ্যাঁ, আচ্ছা, একটা কেন এই মানুষগুলো হারিয়ে গেল? সবার তো একদিন চলে যেতে, যেমন আমার কাছে না একটা জিনিস এখন মনে হয় যে ওই সময় যেমন 1971 সালে অনেক ছোট ছিলাম, অনেক মানে ইয়াং ছেলেরা যারা তাজা মানে টকবগে তরুণ, তারা কিন্তু যুদ্ধে যে নিজের জীবনকে দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হলো যে কেন জানি তখন যদি এরকম যুবক থাকতাম তাহলে যুদ্ধ যেতাম, যুদ্ধ করতাম। এটি কিন্তু আমার মাঝে মধ্যে আমি চিন্তা করি, মানে কেন জানি আমি জানি না। তারপরে আরেকটি জিনিস, আচ্ছা বঙ্গবন্ধু সামনাসামনি দেখতে পারতাম, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখি, সব কিছু দেখি, কিন্তু তারপরেও মনে হয় যে সামনাসামনি এই মানুষটিকে দেখতে পারতাম, যে কেন জানি নিজের ভিতরে কিছু মানুষ কিছু রিয়েলাইজ করে, কিন্তু হয়তো বা বাস্তবে পরিণত করা কখনোই সম্ভব না। যেটি চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। কিন্তু মানুষের ভিতর তো অনুপ্রেরণা কিছু না কিছু, কোনো কিছু আপনার ভিতরে উদ্দীপনা জাগেই, এটা যে ইস কেমন ছিল, কেমন দেখতে ছিল, কিরকম ছিল, ছবি দেখতে পারতাম। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর দেখবেন, হয়তোবা কাউকে নিয়ে কেউ এই জিনিসগুলো আপনি দেখবেন যে ভাবে বা চিন্তা ভাবনার মধ্যে তার ভিতরে জাগে।
আচ্ছা, আপনাকে নিয়ে অনেক মানে ইতিহাস ঐতিহ্য বা অনেক প্রশ্ন, অনেক গল্প, তার মধ্যে একটা প্রশ্ন আপনার কাছে অনেক দিন যাবত আমি আপনাকে খুঁজছি প্রশ্ন করার জন্য। মারুফ আকিব নামে একজন চিত্রনায়ক বলেছিল যে সালমান শাহ যখন মারা গিয়েছে তার পরবর্তী সময়ে বাংলাদেশে একজন চিত্রনায়ক হলো শাকিল খান, যে একদিনে একাধিক প্রায় 10-এরও অধিক ছবি সাইন করেছে এবং সকলেই শাকিল খানের পেছনে ছুটেছে। একটু গল্পটা শুনতে চাই। না না না, এই কথাটি আসলে সত্য নয়। একাধিক ছবিতে সাইন করেছে এটি সত্য। একাধিক বলে কতগুলো ছবি হতে পারে? উনি বলেছে 10 থেকে 14টা। না, তখন সম্ভবত 17 না 18টা ছবিতে সাইন করেছিলাম আমি, মানে ধারাবাহিক, মানে অল্প সময়ের মধ্যে। তো এটি হলো কি, সালমান শাহ যখন আসছে আমি কিন্তু তখন আসিনি, তার মৃত্যুর পরে কিন্তু আমি আসিনি, আমি তার আগেই এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয় না মানুষের সাথে কিছু না কিছু, কারো কোনো মানুষের সাথে কিছু না কিছু মিল থাকে। ওইটা অনেক সময় মানুষ ভাবে যে ওর পরিবর্তন, আসলে কারো পরিবর্তনে কেউ কখনো আসতে পারে না। এটি যে চিন্তা করে সে একটি বোকা মানুষ। আপনি আপনার জায়গা আমি পূরণ করতে পারবো না, আমার জায়গা আপনি পূরণ করতে পারবো না। আরেকটি রাজ্জাক সাহেবকে জন্ম নেবেন, আরেকটি এটিএম শামসুজ্জামানকে জন্ম নেবেন, আরেকজন মান্না সাহেবকে জন্ম নেবেন, আরেকজনকে গোলাম মোস্তফা সাহেব জন্ম নেবেন, আরেকজনকে হুমায়ুন ফরিদি জন্ম নেবেন না। তাহলে সালমান শাহ, আমি মানে কি বলবো, তাকে অনেক ভালোবাসি, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে এবং পাশাপাশি শুটিংও করেছি আমরা, ঠিক আছে। আর তার মৃত্যুর পরে যে আমি এসেছি তা কিন্তু না, আমি তার আগে কাজ শুরু করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তার আগে বলতে গেলে তার ছবির আগে না, হ্যাঁ, সে যখন ছিল তখন আমিও ছিলাম ফিল্মে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তার ছবি আগে মুক্তি পেয়েছে, আপনারটা ঠিক আছে, আমারটা পরে। এটুকুই পার্থক্য আমাদের। তো আমরা মানে আশাটা লোকের সমসাময়িক, ঠিক আছে। এটি মানুষের ভিতরে অনেকে অনেক চিন্তা ভাবনা করে যে শাকিল খান হয়তো তার বিকল্প না। বিকল্পের বিষয়টা না, কিন্তু যখন অনেক নির্মাতারা আছেন তারা আপনার প্রতি বেশি ঝুঁকে গেছে, মানে এবং ওই যে কথাটা বলা হলো যে অনেকগুলো ছবিতে একমাত্র বাংলাদেশে সেই সাইন করেছে। অ্যাকচুয়ালি ওইটা বিষয় তো সেটা না, বিষয় হলো কি এরকম যে দেখেন তখন দ্যাট টাইমে হয় কি, যে আপনি যদি একটি ছবি ভালো দিতে পারেন বা মানুষ যদি আপনাকে লুফে নেয়, তখন হয় কি প্রডিউসাররা তাকে নিয়ে চিন্তা ভাবনা করে, এটি বাস্তবতা। আচ্ছা, রাইট। তো মানে পরবর্তী সময়টা যখন আপনি যে একাধিক ছবিতে আপনি চুক্তিবদ্ধ হলেন, একটা মানুষ হচ্ছে আপনি মানুষ একজন, আপনি যখন মানে খুব কম সময়ে 17টা চরিত্র নিজের ভিতরে লালন করতে যাবেন অল্প সময়ের মধ্যে, তখন তো নিশ্চয়ই আপনি চাপের মাঝে থাকবেন। ওই চাপটা কিভাবে সামলিয়েছেন বা ওটা আপনার জন্য কতটা প্রতিবন্ধক হয়েছে? এটা দেখেন, আমার তো আসলে অভিনয় শিখেও আসিনি, অভিনয় হলো গিয়ে শিখা আস্তে আস্তে, ঠিক আছে। তো চাপটা আসলে ওভাবে তখন চিন্তা ভাবনা ছিল যে কিভাবে কি করব, কিন্তু একটি সময় যেন মনে হয় যেন কিভাবে সবগুলো যেন হয়েই গেল। আচ্ছা, ঠিক আছে, ঠিক এরকম আর কি, যে আপনি একটা সময় শিশু ছিলেন, একটা কৈশোর ছিলেন, তারপরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। হ্যাঁ, এটি কিন্তু মানুষের জীবন দেখবেন যে কীরকম জানি, আপনি হয়তোবা আমি একটি কাজ শুরু করলাম, দেখা যায় কোনো না কোনোভাবে শেষ হয়ে যায়। আচ্ছা, এই শুরুটা কিন্তু তখন চিন্তা ভাবনা যে ছিল না তা কিন্তু না, তখন চিন্তা করেছি, কিন্তু একটি সময় মানে কিভাবে শেষ হয়ে গেছে নিজেও আসলে বুঝতে পারিনি।